মাছ, মাংস, শাকসবজি কোনো কিছুই যখন ভালো লাগে না তখন শুটকি ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বেশি কথা বাড়াবো না, আজকে সরাসরি রান্না করতেই চলে আসলাম আর কি। রান্না করে সকল কাজ কমপ্লিট করে মাছ মাংস রান্না করি আর সবজি রান্না করি, যাই রান্না করি না কেন, ভর্তা বলেন যেটা বলেন সবকিছুই থেকে যায়। কেউ কোনো কিছু খায় না, খেতে চায় না আর কি। একমাত্র শুটকি মাছ রান্না করলেই সবাই খাচ্ছে চেটে পুটে, এই জন্য আজকে আবার ছুরি শুটকি রান্না করব। আর আমার হাতে ছুরি শুটকি মাশাল্লাহ, নিজে রান্না করে নিজে ভালো হয় বলে বলছি না, অবশ্যই এবার এইভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন তো স্বাদ ভুলবেন না কখনো, কথা দিলাম। এটা খুব বড় ছুরি শুটকি মাছ, এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ছুরি শুটকি হোক আর লোট্টা শুটকি হোক, যে কোনো বড় শুটকি মাছ যখন আমি ভুনা করি তখন কিন্তু আমি দুইভাবে করি। এক শুটকিটাকে আমি ধোয়ার আগে ভালো করে টেলে নেই, তারপরে রান্না করি। তারপরে আরেক হলো এই যে শুটকিটাকে ভালো করে ধুয়ে তারপরে ভেজে নেই। তো আমি আজকে গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে শুটকির যখন একটা ভালো ফ্লেভার বের হয়ে যাবে তখন এর ভিতরে আমি অনেক করে রসুন দিয়ে দেবো। শুটকি রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, কিন্তু প্রচুর পরিমাণে রসুন লাগে আর পেঁয়াজ লাগে। যেমন শুটকি হবে ঠিক তেমনই রসুন পেঁয়াজ দিতে হবে। রসুনটার সাথে ভালো করে শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই শুটকির সাথে তেলের সাথে আর পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি একদমই কোনো রকম এখন লবণ দিচ্ছি না, লবণ দিলে নিচে লেগে যাবে। যেটা আসলে শুটকি মাছটা একটু কষাতে হবে ভালো করে। পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। এক একজন এক এক রকম ভাবে শুটকি মাছ রান্না করে, তবে আমি এইভাবে রান্না করলাম। এইভাবে রান্না করার পরে আমার বাসায় যতবারই রান্না করেছি ততবারই সবাই মাছ মাংস ফেলে এই শুটকি মাছটাই খেয়েছে। তাই আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর ভিতরে একটু গরম পানি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। চুলার জালটা আমি খুব বেশি বাড়াবো না, চুলার জাল খুব বেশি বাড়িয়ে দিলে শুটকি মাছটা পুড়ে যাবে, মশলাটা পুড়ে গেলে যা একদমই ভালো লাগবে না। তো এটা মোটামুটি অল্প আছে, কিন্তু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে, বারবারই নাড়তে হবে। আর আমি এর ভিতরে যেহেতু খুব বেশি পানি দিচ্ছি না, এই জন্য বারবারই নাড়তে হবে। যে কোনো বড় শুটকি মাছ রান্না করতে গেলে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি করে দিতে হয়। আমি এর ভিতরে দেশি রসুনের কোয়া খুব বেশি করে দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, দেখেছেন। এতে কিন্তু এই শুটকি মাছটা অসাধারণ লাগে। তো শুটকি মাছটা আমি আরেক চুলায় দিয়েছি আস্তে আস্তে হতে, কারণ যেহেতু বড় শুটকি মাছ মানে বড় ছুরি শুটকি, শুটকি মাছটা গলতে গেলে একটু আস্তে আস্তে জাল দিতে হবে। এর জন্য আমি এই পাশে যে ছোলাটা আগে রান্না করে নিলাম, ছোলাটা রান্না করে এদিকে আমি পেঁয়াজটাও করে নিচ্ছি ভালো করে। এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি আবার শুটকি মাছটা বারবার নেড়ে দিচ্ছিলাম। যশোর সাতক্ষীরার মানুষ কিন্তু শুটকি মাছ একদমই পছন্দ করে না। রান্না করলে আশেপাশের মানুষ তো টিকতে পারে না, এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আমার বাবার বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু শুটকি মাছ খুব পছন্দ করে। যেহেতু আমার আব্বু চাকরি করতো, তো বাইরে থাকার কারণে আমার আম্মা আমার আব্বু সবাই শুটকি মাছ খাওয়া শিখেছে। সেই সাথে আমিও তো বিয়ের পর থেকে বাসাবাড়ি নিয়ে বাইরে থাকার কারণে আমিও বিভিন্ন রকম ভাবে শুটকি মাছ খাওয়া শিখেছি। শ্বশুর বাড়িতে তেমন কেউ খায় না। মিমের বাবা একটু পছন্দ করে ছুরি শুটকি, লোট্টা শুটকি, কিন্তু অন্যান্য শীতল গুলো এগুলোর গন্ধ নিতে পারে না। শ্বশুর বাড়িতে মোটামুটি কয়েকজন খায়। তো দেখতেই পাচ্ছেন ছুরি শুটকিটা আমি কিরকম একদম তেলোটা মতন করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, যেটা একদম মশলার সাথে মিশে যাবে। আস্তে আস্তে জাল দেওয়ার কারণ হলো ছুরি শুটকিটা এই যে এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম, উতরানো পানি। আস্তে আস্তে রান্না করার একটাই কারণ, মশলাটাও পুড়বে না, ছুরি শুটকি মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আমি সুন্দর ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নেই। আমি যেভাবে শুটকি মাছটা রান্না করেছি একটাবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। শুটকি মাছ বিভিন্নভাবে সবাই রান্না করে, এক একজনের এক এক রকম স্বাদ হয়। তো আমি এইভাবে রান্না করি, এটা কিন্তু অসাধারণ লাগে। একটাবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এদিকে ভয়েস দিচ্ছি, ওদিকে কিন্তু আমার মুস্কান অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুটকি মাছটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এই পাশে এখন আমি এটা নামিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে বেগুনিটা ভাজি নেব। আসলে প্রত্যেকদিন কাজ তো থাকে অনেক, কিন্তু আসলে ভিডিও করার সময়ই পাই না। বাচ্চা কাচ্চা আসলে সেই সুযোগ দেবে তারপরে তো ভিডিওটা করব, আসলে সেই সুযোগও পাই না, ভিডিওটাও করা হয় না। তো আমি বেগুনিটা ভেজে নেব আর কি। তার জন্য এই যে গরম তেলটা নিয়ে আমি একটু বেসনের ভিতরে দিয়ে দিলাম, যাতে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে। যেহেতু আমি একটু আগেই বেগুনিটা ভেজে নিচ্ছি, এই জন্য আমি এইভাবে করি। কর্নফ্লাওয়ার দিয়ে দিই, সামান্য বেকিং সোডা, একটু গরম তেল দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নেই। মরিচের গুঁড়া, একটু ধনিয়া জিরের গুঁড়া দিই, যাতে বেসনের কোনো গন্ধ না লাগে। এইভাবে বেগুনি ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে, যেটা 2-3 ঘন্টা থাকলেও কোনো ব্যাপার না।
এদিকে বেগুনি ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে শরবতটাও করে নিচ্ছি। আজকে ছুরি শুটকি মাছ ভুনা করেছি, কালকের মাংস আছে, কেউ খায়নি, সেভাবেই রয়ে গেছে। টমেটো ভর্তা সেটাও রয়ে গেছে। তো এদিকে দেখেন বেগুনি, পেঁয়াজু, তারপরে ছোলা, এদিকে ছুরি শুটকি ভুনা। ইফতারের পরে আসলে কেউ তেমন কিছু খায়ই না। যাই হোক, যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।